সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সলাতে মনোযোগী হওয়ার উপায়। আপনারা জানেন যে সলাত এমন একটি পরিভাষা যার কোনো প্রতিশব্দ কোনো ভাষায় হয় না। যদিও আমরা সলাতকে ইংরেজিতে প্রেয়ার বলি আর ফার্সিতে নামাজ বলি, ভারতের কোথাও কোথাও নমস্কারং বলা হয়। সুতরাং এসব পরিভাষা বিশ্লেষণ করলে একটি দুটি অর্থে সীমাবদ্ধ হয়ে পড়ে। পক্ষান্তরে সলাত কোরআন ও হাদিসের পরিভাষা, এটা যদি আমরা যথার্থভাবে বলি তাহলে সলাত দ্বারা এমন একটি ইবাদত বোঝায় যা নির্দিষ্ট সময়ে শরীয়ত নির্ধারিত পদ্ধতিতে আদায় করতে হয় এবং যা শুরু হয় তাকবীর বা আল্লাহু আকবার দ্বারা আর শেষ হয় সালামের দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকবীরুহা আত-তাহরিমু ওয়া তাসলিমুহা আত-তাহলিলু। সুতরাং সলাতকে যদি আমরা বাস্তবতায় বিচার করি তাহলে দেখা যাবে যে সলাত এমন একটা ইবাদত, সব যুগে যত নবী ও রসুল পৃথিবীতে এসেছিলেন সকলেই সলাত আদায় করেছেন এবং সকলের কাছে প্রেরিত ধর্মীয় বিধিবিধানে আবশ্যকীয় ছিল সলাত। সলাত এমন একটা ইবাদত যে ইবাদত ফরজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় নিয়ে একান্ত নিকটে সে জায়গায় তিনি এই সলাত তার উপরে এবং তার উম্মতের উপরে ফরজ করেন। অন্যান্য ফরজগুলি জিবরিলের মাধ্যমে জমিনেই জিবরিল আগমন করে ওহির মাধ্যমে জানিয়ে দেন, কিন্তু সলাতটা তার ব্যতিক্রম। সলাত প্রথম ফরজ হয়েছিল 24 ঘন্টায় 50 ওয়াক্ত। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনের প্রেক্ষিতে তা কমিয়ে 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 5 ওয়াক্ত স্থির করা হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 5 ওয়াক্ত সলাত নিয়ে আসছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, ইন্নাহু লা ইউবাদদিলুল কওল লাদাই, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে কথার কোনো পরিবর্তন হয় না। সমাজে কথা আছে, হাকিম লড়ে হুকুম লড়ে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন হাকিম, তিনিও নড়েন না, তার হুকুমও নড়ে না। তিনি বলেছেন 50 ওয়াক্ত ফরজ। এবার 5 ওয়াক্ত নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসছেন, আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে মুহাম্মদ, আমার কাছে আমার কথার কোনো পরিবর্তন নাই। তোমার এই উম্মত এই 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা মতো দৈনিক 50 ওয়াক্ত সালাতের নেকি তার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ। সালাত এমন একটি ইবাদত যে ইবাদত ইমানদার এবং কাফিরের ভিতরে পার্থক্য নির্ধারণকারী ইবাদত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা ইউনাজি রাব্বাহ, যখন একজন বান্দা সিজদায় যায় তখন যেন সে মনে মনে কানে কানে আল্লাহর সাথে কথা বলে। সালাত এমন একটি ইবাদত যে ইবাদত অন্য কোনো ইবাদতের সাথে তার কোনো তুলনা চলে না। আপনি যদি বলেন যে আমরা যাকাত দেব, আমরা সিয়াম পালন করি, আমরা হজ করি, সবগুলি যদি আপনি সামনে আনেন তাহলে ব্যতিক্রম পাবেন সালাত। সালাত যা দেহ ও মন দিয়ে আদায় করতে হয়। আপনি যাকাত আদায় করছেন, আপনার মন যদি অন্যদিকে যায়, যাকাত দিয়ে দেন কিন্তু অন্য কাজে আপনার চিন্তা চলে গেছে, আপনার যাকাত ব্যাহত হবে না, আদায় হয়ে যাবে। আপনি রোজা রাখতেছেন, আপনি অন্য মনস্ক হয়ে কোনো কাজ করতেছেন, আপনার রোজা হয়ে যাবে। আপনি হজ করতেছেন, অন্য মনস্ক হয়েছেন কোনো কারণে, সেটা তো আপনার হজে ব্যাঘাত ঘটবে না। কিন্তু সালাত ব্যতিক্রম। আপনি তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত আপনি অন্য মনস্ক হবেন, এই সুযোগ নাই। কোনো ব্যক্তি যদি অন্য মনস্ক হয়ে যায় আর অন্য মনস্ক অবস্থায় তার যদি সালাত শেষ হয়, এর আগে সে তার মনকে সঠিক জায়গায় ফিরিয়ে না আনে, তাহলে তার সালাত বাতিল বাতিল বাতিল। তাহলে সালাত লাগে। আপনি জিহাদের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদতে যাচ্ছেন, আপনি যুদ্ধ করছেন, আপনি করুন, কিন্তু আপনার মন যদি কোনো কারণে অন্য মনস্ক হয়, সন্তান সন্ততির কথা ভাবে, তাহলেও আপনার জিহাদে কোনো ব্যাঘাত ঘটবে না, আপনার জিহাদ আদায় হয়ে যাবে। কিন্তু সালাতে দাঁড়িয়ে যদি আপনি পরিবার পরিজন নিয়ে কিছু ভাবেন, তাহলে আপনার সালাত সেখানেই থেমে যাবে। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদত আপনি আদায় করতে হবে সম্পূর্ণ উজাড় মনে, একাগ্র চিত্তে, কায়মনোবাক্যে, দিল মন উজাড় করে আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনাকে এই সালাত আদায় করতে হবে। সালাত এমন একটি ইবাদত যেখানে আপনাকে কিবলামুখী হয়েই সালাত আদায় করতে হবে। কিন্তু আপনি যদি যাকাত দেন অন্যদিকে মোড় ঘুরিয়ে, তাহলেও আপনার যাকাত হয়ে যাবে। আপনি সিয়াম পালন করেন, আপনি যেদিক যান সেদিক যান, কোনো অসুবিধা নেই, আপনার সিয়াম হয়ে যাবে, রোজা হয়ে যাবে। আপনি হজ করেন, সেখানেও চতুর্দিকে থাকেন, যেদিকেই মুখ ঘোরান, আপনার হজ হয়ে যাবে। আপনি জিহাদের ময়দানে উত্তরের দিকে গেলেন না, দক্ষিণে গেলেন না, পূর্বে গেলেন না, পশ্চিমে গেলেন, যেদিকেই প্রয়োজন সেদিকেই আপনি চললেন, আপনার সে জিহাদ হয়ে যাবে। আপনার পিতামাতার সেবা বলেন আর সামাজিক উন্নয়নের কাজ বলেন, আপনার যেখানে প্রয়োজন সেখানে দৌড়াচ্ছেন, হয়ে যাবে। কিন্তু সালাত আপনাকে কি করতে হবে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, সেদিকেই আপনাকে মনোযোগী হয়ে সালাত আদায় করতে হবে। সেটা হলো কিবলা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সালাত আদায় করতে হবে কিবলামুখী হয়েই আপনাকে সালাত আদায় করতে হবে। সজ্ঞানে কোনো ব্যক্তি যদি তার সালাত থেকে কিবলা ঘুরে যায়, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। কিন্তু অন্য ইবাদত এরকম নয়। আপনি সালাতে আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত আপনি
আল্লাহর সাথেই কথা বলবেন, শরীয়ত নির্ধারিত বাক্য বলবেন, এর বাহিরে কোনো বাক্য বলবেন, এর বাহিরে কোনো কথা বলবেন, আপনার সলাৎ বাতিল। আপনি সলাতের মধ্যে আপনাকে একটা মশা কামড় দিয়েছে, আপনি উহ শব্দ অথবা মাগো ইত্যাদি বলবেন, অতিরিক্ত শব্দ, সলাৎ বাতিল হয়ে যাবে। পক্ষান্তরে আপনি রোজা রাখেন, কথা বলুন, ব্যবসা করেন, কথা বলুন, আপনি হজ করেন, কথা বলুন, আপনি যাকাত দেন, কথা বলুন, পিতামাতার সেবা করুন, কথা বলুন, রাস্তাঘাট নির্মাণ করুন, কথা বলুন, মসজিদ নির্মাণ করুন, কথা বলুন, মাদ্রাসা নির্মাণ করুন, কথা বলুন, আর্থমানবতার সেবায় যান, কথা বলুন, রুগীকে দেখতে যান, কথা বলুন, আপনার প্রয়োজনীয় কথা চলতে থাকবে, সওয়াবও চলতে থাকবে। কিন্তু সলাতের মধ্যে সলাত নির্ধারিত অন্য কোনো বাক্য বললেই আপনার সলাত বাতিল হয়ে যাবে। আপনি এজন্য সলাতকে বলা হয় এমন একটি ইবাদত, যে ইবাদতের কোনো বিকল্প নাই। আপনি হজ করতে পারছেন না, কাউকে আপনি হজে পাঠিয়ে দেন, হয়ে যাবে। আপনি মাল নাই, যাকাত দিতে পারছেন না, কোনো অসুবিধা নেই, অথবা আছে বন্টনকারী নিয়োগ করে দেন, হয়ে যাবে। আপনি অশীতিপর বুড়ো হয়ে গেছেন, অথবা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনি রোজা রাখতে পারতেছেন না, সেখানে আপনি ফিদিয়া মিসকিন খাইয়ে আপনি আপনার এই ফরজ থেকে দায় মুক্তি নিতে পারবেন। কিন্তু আপনার বয়স 7 থেকে 10 হয়েছে, 10 থেকে আপনার বয়স বাড়তে বাড়তে 110 হয়েছে, 210 হয়েছে, 310 হয়েছে। যত বৎসর আপনার হায়াত আছে, যতক্ষণ আপনার হুঁশ আছে, কোনো অজুহাতেই, কোনো অসুস্থতার কারণেই, কোনো বিপদ আপদ, কোনো কিছুর কারণেই সলাত থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। কাজেই সলাত যে কি ইবাদত, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। সলাত এমন একটি ইবাদত, যে ইবাদত কেবলমাত্র মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা মানুষের পক্ষে একেবারে দেহ মন দিয়ে আদায় করা সম্ভব। পক্ষান্তরে যারা উগ্র, যারা মুনাফিক, যাদের ভিতরে, যারা ফাসিক, যাদের ভিতরে আল্লাহ ভীতি নাই, সে সমস্ত মানুষগুলির জন্য সলাতটা একটা বিপদ। সলাতটা একটা বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্র উল্লেখ করে কোরআনুল কারীমের সূরা আল বাকারায় বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সলাতটা একটা বড় বোঝা, তবে যারা বিনয়ী, যারা একাগ্রচিত্ত, তাদের জন্য সলাতটা কোনো কঠিন কিছু নয়। আমরা যদি বিচার করি তাহলে দেখতে পাবো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, সলাত আদায় করার মতো, মসজিদে জামাতে যাওয়ার মতো নাই, সলাত তিনি ঘরে আদায় করবেন। কিন্তু যখন সলাত শুরু হয়ে গেল, আবু বকর ইমামতি করছেন, এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানি চেতনা বাড়ল। তিনি বললেন, আমাকে মসজিদের দিকে এগিয়ে দাও। তারপর তিনি মসজিদে আস্তে আস্তে করে এগিয়ে গেলেন। মানে যেতে পেরেছেন, একটু সামর্থ্য হয়েছে, পিছপা করেন নাই। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন ইযম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তাদের কথা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে তারা এভাবেই সলাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহ বলেছেন যে, মা ইয়াতাখাল্লাফু মিন্না আহাদুন ইল্লা মুনাফিকুন কাদ উলিমা নিফাকুহ। আমাদের মধ্যে কেউ জামাত থেকে দূরে থাকতো না, জামাতের সময় হলে জামাতে মসজিদে হাজির হয়ে যেত, জামাত থেকে দূরে থাকতো না। কেবল ওই মানুষটাই দূরে থাকতো যে মুনাফিক, যার মুনাফিকি সম্পর্কে সমাজের সব মানুষ জানে, এটাই হলো মুনাফিক। এই চিহ্নিত কপট বিশ্বাসী মুনাফিক ব্যতীত কেউ আল্লাহু আকবার শোনার পরে, হাইয়া আলাস সালাহ শোনার পরে কাল বিলম্ব করতো না। আজকের সমাজচিত্র যদি আমরা দেখি তাহলে দেখব হাইয়া আলাস সালাহ এই শব্দটি হয়তোবা 2-1 মানুষের হৃদয়ে আঘাত করে ওই মানুষটাই কেবল দৌড়ে মসজিদের দিকে আবিত হয়। আর বেশিরভাগ মানুষই হয়ে গেছি আমরা তথাকথিত মুনাফিকি চাদরে আবৃত। আমাদের কাছে আল্লাহু আকবার ধ্বনিও কোনো কাজ করে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ করে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটাও আমাদের ঈমানি চেতনায় জাগ্রত হয় না। আমাদের হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ সেটা আমাদের কর্ণে ঢুকলেও আমাদের মনের ভিতরে
ভিতরে ঢুকে না, আমরা গা বাসিয়ে অন্যদিকে চলে যাই, যেন শুনেও না শোনার ভান করি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু শীতলকারী সবচেয়ে প্রিয় ইবাদত ছিল সালাত। এর জন্য তিনি বলছেন, ও জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে সালাতের ভিতরে আমার চোখকে শীতল করার, অর্থাৎ সবচেয়ে আনন্দদায়ক, সবচেয়ে তৃপ্তিদায়ক, সবচেয়ে মজার ইবাদত হচ্ছে আমার কাছে সালাত। এই সালাত আদায় করলে আমি সেই মজাটা পাই। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার অভ্যাস ছিল যে ইজা হাজাবাহু আমরুন আও ফাজিআ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো সময় হঠাৎ করে কোনো আচমকা কিছু দুঃসংবাদ আসলে অথবা কোনো বিপদ আসলে, যেমন হঠাৎ মেঘের গর্জন, হঠাৎ ঝড় বৃষ্টি, হঠাৎ আপনার দেখা গেল হঠাৎ চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এরকম কিছু যখন সমস্যা আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেলালকে বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল তুমি কোথায়? তুমি আমাকে সালাতের সেই ঘোষণা দাও, আমি সালাত আদায় করি, সালাতে গেলেই আমি সেই শান্তিটা পাই। সব টেনশন দূর হয়ে যায় সালাতের মাধ্যমে। সুতরাং সালাত যে কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের বুঝতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, একজন মানুষ যখন সালাত আদায় করে তখন সালাতের মধ্যে সে কীরকম শান্তি পায়, এটা একজন মানুষের আল্লাহর সাথে সম্পর্ক কতখানি তার উপরে নির্ভর করে। মানুষ যখন আল্লাহর সাথে গভীর সম্পর্ক তার বেশি হয়, তার পরকালের চিন্তাটা আসে, মরণের চিন্তাটা আসে, তখনই মানুষ আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে ফিরে যায় এবং সালাত আদায় করে। কেননা সালাত হচ্ছে এমন একটি ইবাদত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের মাঠে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম আমলের হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, যদি সালাতের সঠিক হয় তাহলে তার অন্যান্য ইবাদতগুলি কবুল হবে, অন্যান্য ইবাদতগুলি আল্লাহ গ্রহণ করবেন। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, আর যদি তার সালাত ফাসিদ হয়ে যায়, সালাতের জবাব সে সঠিক দিতে পারে না, সালাত আদায়কারী হিসাবে সে থাকে না, সেই মানুষটা আর সে কি করতে পারবে না, তার অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না, কবুল হবে না। মনে রাখবেন, যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামী মানুষগুলি সমাজেরই মানুষ ছিল, তারা সালাত আদায় করতো না। আবার একদল মানুষ সালাত আদায় করতো, তারা জান্নাতে যাবে, বেহেশতের মধ্যে আনন্দ করবে। আর বেহেশতর এমন জানালা, যে জানালা দিয়ে সব দেখা যাবে, ওই রকম দেখবে যে জাহান্নামের আগুনে তার কিছু পরিচিত মানুষেরা জাহান্নামের আগুনে পড়ছে, আর জাহান্নামের আগুনে হাবুডুবু খাচ্ছে, একবার নিচে যাচ্ছে, একবার উপরে উঠতেছে, কষ্টের পর কষ্ট, তাদের আর্তনাদ, তাদের চিৎকার সব যখন শুনবে, তখন ওই মানুষগুলিকে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা যে জাহান্নামে গেছো, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে? এই আগুনের ভিতরে কোন অপরাধ তোমাদেরকে এই আগুনের ভিতরে নিক্ষেপ করছে, বলো। তখন তারা বলবে, জবাব দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায়কারী ছিলাম না, এটাই আমাদের প্রথম ও প্রধান কারণ, আমরা সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে কোনো খাবার দিতাম না, অসহায় মানুষের পিছনে তাকাইতাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, কিয়ামতকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপী করত, ইসলামকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করত, তামাশা করত, ওই সমস্ত লোকগুলির সাথে আমরাও তাল মিলিয়ে তামাশা করতাম। ঈমান যে কঠিন জিনিস, এগুলি যে আমাদের করতে হবে, সালাত আদায় করতে হবে, সেগুলির প্রতি আমরা তাকাই না। একজন যুবক সালাত আদায় করে নাই, তওবাতিল্লাহ করে সে সালাত শুরু করেছে, আমাদের সমাজের মানুষেরাই বলে, বাহ, 3 দিনের ফকিরনি আর ভাতের কয় প্রসাদ। কেউ আবার কয় নতুন মুসল্লির সাথে, নতুন বুজুর্গ সাথে,
এইরকম তামাশা যারা করে, এই তামাশা করা হলো আল্লাহর আয়াতকে নিয়ে তামাশা করা, আল্লাহর বিধানকে নিয়ে তামাশা করা। এই তামাশা কোনো ইমানদার করতে পারে না। এই যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান গ্রহণের পর তোমরা কুফরি করলে, এই কাজটি কুফরি কাজ। সেই কাজ থেকে কাজ যারা করি আমরা, আমাদেরকে সাবধান ও সতর্ক হতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা জানি একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুসবিগুল ওযুআ, কোন মুসলিম যদি ওযু করে আর ওযুর মতরে পরিপূর্ণতার সাথে ওযু করে, ইসবাগ ফিল ওযু, ইসবাগ ফিল ওযু হলো ওযুটাকে যথাযথভাবে তিনবার প্রত্যেকটা অঙ্গ ধৌত করে সুন্দর করে উজু করা, যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করেছেন, যেভাবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উজু দেখিয়েছেন, বলছেন এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করেছেন। সেই উজু যার হবে, উজু করবে, সুম্মা ইয়াকুমু ইলা সলাতিহি, অতঃপর সে তার সলাত আদায়ের জন্য সে দাঁড়িয়ে যাবে। ফায়ালামু মা ইয়াকুল, এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন। ওযু করতে পারে অনেক মুসল্লি, আবার মসজিদেও আসতে পারে অনেক মুসল্লি, কিন্তু 3 নম্বর যে কথা বলা হয়েছে ফায়ালামু মা ইয়াকুল, সে আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত যা কথা বলল, এখানে কার সাথে কথা বলল? আল্লাহর সাথে। অর্থাৎ সালাত আল্লাহু আকবার থেকে নিয়ে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত যে তাসবিহ পাঠ করলো, যে আয়াতগুলি পাঠ করলো, যে তাশাহুদ পাঠ করলো, যে দরুদ ইব্রাহিম পাঠ করলো, যে দুআয়ে মাসুরা পাঠ করলো, সবগুলি সে বুঝে শুনে পাঠ করে। কি বলছে এটা সে বুঝে। ম্যাক্সিমাম মানুষ আমরা এই প্রশ্নে ব্যর্থ। আমরা সলাতে কি পড়তে হয় তা জানি, কিন্তু এটার মর্ম কি, এটার অর্থ কি, এখানে আমি কি আল্লাহর কাছে আবেদন নিবেদন করছি, আল্লাহর প্রশংসা কিভাবে করছি, আল্লাহর গুণগান কিভাবে বলছি, আল্লাহর বড়ত্ব কিভাবে বর্ণনা করছি, আল্লাহর মহত্ব কিভাবে বর্ণনা করছি, আমি নিজেকে একজন নাখান্দা গোলাম হিসাবে, আল্লাহর একজন সাধারণ তুচ্ছ বান্দা হিসাবে মহিয়ান গরিয়ান আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়িয়েছি, আমাকে নিজেকে কিভাবে উপস্থাপন করেছি সেটা, এবং কোন দোয়া পড়ছি, কি চাইতেছি, এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটার সাথে কোনো সম্পর্ক নাই। তো এটা যদি হয় তাহলে কিন্তু হবে না। যদি সে ওযু ঠিকমতো করে মসজিদে এই সলাতের উদ্দেশ্যে আসে, অন্য কোনো উদ্দেশ্য না থাকে, এবং যা পড়ছে সব কথার অর্থ মর্ম বুঝে মন থেকে সে পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনতাফালাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেমন করে যেদিন তার মা তাকে নতুন করে জন্ম দিয়েছিলেন। নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যাবে। তাই তো আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাতটা মানুষকে ফাহেশা ও মুনকার কাজ হতে, গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। সালাত একটা ঢাল। আপনার ঈমান আর কুফরির মাঝে সালাতটা ঢাল হয়ে যাবে। আপনার ঈমান, আপনার আমল আর ফাসকির মধ্যে সালাতটা ঢাল হয়ে যাবে। আপনার ঈমান আর শয়তানের মাঝে সালাতটা ঢাল হয়ে যাবে। শয়তানি যত কাজ আছে তার বিপরীতে সালাতটা ঢাল হয়ে যাবে। আপনি হয়ে যাবেন সভ্য মানুষ, আপনি হয়ে যাবেন সভ্য মানুষ, আদর্শ মানুষ। আপনার দ্বারা হবে না কোনো গর্হিত কাজ, কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো মিথ্যাচার, কোনো পাপাচার, কোনো জুলমাত, কোনো কিছুই আপনার দ্বারা সংগঠিত হবে না যদি যথার্থরূপে আপনি সালাত আদায়কারী হয়ে থাকেন। মুসল্লিয়ানে কেরাম, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে আমরা যাব আর এই পয়েন্টে যে সালাতে আমরা কিভাবে মনোযোগী হব। আমি আপনাদের সামনে এই মর্মে 9টি পয়েন্ট উত্থাপন করব, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রথম,
আল মুসারআতু ইলা তালবিয়াতিন নিদা। আপনি যদি সলাতে মনোযোগী হতে চান তাহলে আপনার প্রথম বৈশিষ্ট্য হবে আপনি আজান শোনা মাত্রই দুনিয়াবি কাজকর্ম সব ফেলে দিয়ে সলাতের জন্য ধাবিত হবেন। এটাই তার প্রথম আলামত। এটা প্রথম আলামত। আপনি কি করবেন? সলাতের জন্য আপনি ধাবিত হয়ে যাবেন। এখানে আমাদের প্রশ্ন থাকে, আমরা বলি সময় আছে, দেখি না, যাচ্ছি। এটা যখনই আমি বিলম্ব করব তখন শয়তান আমার পিছন দিক থেকে টান দিয়ে বলবে, যাসনে, যাসনে খুকা, যাসনে বাবু, যাসনে, পিছনে থাক। আর এক পর্যায়ে শয়তান আমাকে পিছনে ফেলেই দেবে। পক্ষান্তরে যখন আমি আল্লাহু আকবার শব্দ শুনব, আল্লাহর বরত্ব মহত্বের কথা স্মরণ করে সাথে সাথেই বলবো, আমি লাব্বাইক, লাব্বাইক, আমি হাজির, তোমারই গোলাম, তোমারই ডাকে আমি সাড়া দিচ্ছি, কাল বিলম্ব নয়। আজকে যদি মালাকুল মউত চলে আসে, তখন আপনি বলবেন, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, ঘর আছে, সংসার আছে, আমি যে আমি এত মাল মানুষকে সদকা করার জন্য অর্ডার করেছি, সেগুলি সদকা হলো কিনা, আমি এতটি মাল, আমি এতটি জমি কেনার জন্য চেষ্টা করেছি, সেটা হলো কিনা, এতটি বাড়ি কেনার চেষ্টা করেছি, হলো কিনা, এতটি মেডিকেল কলেজ করার চিন্তা করেছি, ওটা হলো কিনা। দুনিয়ার ব্যবসা বাণিজ্যের বিষয়ে একটু মালাকুল মউত, একটু দয়া করো, আমার কাজটা শেষ করে আসি, একটু সমাধা করে আসি, আমি আমার সুপারভাইজারকে বুঝিয়ে দিয়ে আসি, আমি আমার ম্যানেজারকে একটু বুঝিয়ে দিয়ে আসি, অন্তত আমি আমার ওয়াইফকে লাস্ট কথা বলি, তুমি সব গুছিয়ে রাখিও, তুমি আমার বাচ্চাদেরকে দেখিও, আমি চলে যাচ্ছি, মালাকুল মউত আমার দুয়ারে হাজির। এটা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। পৃথিবীর কেউ পায় নাই, আপনিও পাবেন না, আমিও পাবো না। এই মানসিকতা আপনাদের ভিতরে জাগ্রত হতে হবে। যখন আপনাকে ওই প্রয়োজন ডাক দেবে, তখনই আপনি সব ছেড়ে দেবেন। ঠিক আপনার কাজ হবে আল্লাহু আকবার, সব ছেড়ে দিয়ে আপনি আল্লাহর দিকে ধাবিত হবেন। তখনই আপনি এক যুদ্ধ করছেন, আপনার কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করছেন, আপনার পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, শয়তানের বিরুদ্ধে। এই যুদ্ধ করে আপনি মসজিদের দিকে আসবেন, আপনি বিজয়ী হবেন। তখন আপনার মনটা সলাতের দিকে নিবিষ্ট হবে, একাগ্র হবে, কায়মানুবাক্য হবে, উজাড় করে আপনি সলাত আদায় করতে পারবেন। দ্বিতীয়ত, আযান শোনা মাত্রই দ্বিতীয় কাজ যেটা হলো আল ইস্তিদাদ বিল লিবাসিল হাসান আন নযিফ, সুন্দর পরিচ্ছন্ন পোশাক গ্রহণ করা সলাতের জন্য। বিয়ে বাড়িতে যাবেন, ভালো পোশাক, পার্টিতে যাবেন, ভালো পোশাক, সলাতে যাবেন, ঘাম মোছার গামছাটা গায়ে দিয়ে চলে গেলেন, ঘাম মোছার গামছাটা এটা গায়ে দিয়ে চলে গেলেন, যেন তেন একটা ফতোয়ার নামে একটা লেবাস পরে চলে গেলেন, জীর্ণশীর্ণ পোশাকে চলে গেলেন। এটা কার সামনে দাঁড়িয়েছেন? আপনি সলাতে যাচ্ছেন, আপনার সামনে কে, যাকে আপনি সিজদা করতেছেন, তার সামনে যাওয়ার আগে আপনাকে পোশাক পরিচ্ছদে ভালো হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সালাত আদায় করবে, প্রত্যেকটি সালাতে তুমি তোমার সৌন্দর্যকে তুমি গ্রহণ করো। অর্ডারটা আল্লাহর দরবারে যাবেন, আপনার সৌন্দর্য আপনি গ্রহণ করে যাবেন, পরিপাটি হয়ে যাবেন। সেই জন্য তো সলাতে এমন গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে উযু করতে হয়। উযুর ভিতরে আপনার যেমন হাত ধুইতে হয়, মুখ ধুইতে হয়, মাথাও মাসেক করতে হয়, এমনকি পা ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, একটি পশমের গোড়াও খালি থাকলে আপনার উযু হবে না, উযু না হলে সলাত হবে না। তাহলে এর দ্বারা কি বোঝাচ্ছে? আপনাকে অবশ্যই মনের দিক থেকে যেমন পবিত্র হবেন, অনুরূপভাবে পোশাকের দিক থেকেও পবিত্র হবেন, আপনার দেহের দিক থেকেও পবিত্র হবেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই যখন আপনি যখন পরিপাটি হয়ে বের হবেন, তখন আপনার জামাটা আপনি চিন্তা করবেন যে রিকশায় ছেড়ে কিনা, অথবা কোনো জায়গা থেকে কাদা এসে আপনার জামাটা নষ্ট করে কিনা, সব অ্যালার্ট থাকবেন। ঠিক আপনি যখন মসজিদে আসবেন, সালাত আদায় করতে দাঁড়াবেন, সুন্দর পোশাক পরে দাঁড়াবেন, তখন আপনার ভিতরে একটা অনুভূতি জাগ্রত হবে। এই অনুভূতি
আপনাকে আল্লাহর দিকে মনোনিবেশ করাবে, আল্লাহর দিকে একাগ্র চিত্ত করে দেবে, দিল খালেস করে দেবে, বিশুদ্ধ করে দেবে। আপনি সুন্দর করে সালাত আদায় করতে পারবেন। আপনার ভিতরে একটা হাইবত, আপনার ভিতরে একটা ব্যক্তিত্ব, আপনার ভিতরে একটা সম্মানবোধ, আপনার ভিতরে এমন একটা ভাবের সৃষ্টি হবে যে ভাব আপনাকে আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেবে। আপনি ডানেও তাকাবেন না, বামেও তাকাবেন না, সামনেও তাকাবেন না, পিছনেও তাকাবেন না, সিজদার স্থানের দিকে তাকিয়ে থাকবেন। আপনার চোখ দিয়ে পানি আসবে, পানি না আসলেও হৃদয়ে কাঁপবে, হৃদয়ে কাঁপলে আপনার সব ধরনের শয়তানি ওয়াসওয়াসা আপনার থেকে দূর হয়ে যাবে। তৃতীয়ত, সালাত আদায়ে কোনো প্রতিবন্ধকতা এটা থাকতে পারবে না। সব প্রতিবন্ধকতা দূর করে আপনি আসবেন। যেমন আপনার পেশাবের বেগ হয়েছে, আপনি বলেন ওযুটা আছে, সালাতটা আদায় করি, পরে গিয়ে পেশাব করব, কারণ পেশাব করলেই তো আমার ইস্তেঞ্জা করতে হবে, ওযু করতে হবে। অথবা আপনার মল ত্যাগের বিষয়টা প্রয়োজন হয়ে পড়েছে, আপনি বললেন একটু চাপ দিয়ে তো রাখা যায়, এখন তো বয়স আছে, পরবর্তীতে দেখা যাবে, সালাতটা আদায় করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে ওয়াসওয়াসা, আপনার পেশাব পায়খানার চাপ থাকবে আর আপনি সালাতে চলে যাবেন, তখন সব সময় ওটাই আপনাকে চাপ দেবে, মনটা আপনার সালাতের দিকে থাকবে না। আর মন না থাকলে সালাত হবে না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা বিহাযরাতি তাআমিন ওয়ালা মা মুদাফাআতিল আখবাসাইন। একজন ব্যক্তির খাবার হাজির হয়েছে, সুন্দর করে ইলিশ মাছ ফ্রাই করেছে, আপনি এটা রেখে বললেন সালাতটা আদায় করি। সালাতের মধ্যে ইবলিস বলবে এত সুন্দর বড় পিস, একটু দেরিতে যদি যাস তাহলে দেখবি বড় পিসটা আরেকজন নিয়ে নিয়েছে, ছোটটা কি সুন্দর রান দেখছিলাম, এমনভাবে সাজিয়ে রাখছে, তুই যদি যাস তো রান পাবি না, চেস্ট পাবি, ওর ভিতরে কি খাবি, এইসব চিন্তা মনের ভিতরে আপনাকে ঢুকিয়ে দেবে। আর আপনি সালাতের ভিতরে খালি আল্লাহু আকবার, আহারে খাসি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম মনে মনে করবেন, তাড়াতাড়ি করে খালি যাই। এই জন্যই দেখবেন খাওয়ার আয়োজন থাকলে সালাম ফেরানোর পরে মুসল্লিরা 3 ভাগের 2 ভাগ চলে যায়, 3 ভাগের 2 ভাগ চলে যায়। কারণ কি? কথায় বলে খাওয়ার আগে আর মাগরিবের শেষে। তা আমাদের চিন্তা হলো খাবো তো ওই টেবিলে, যখন পরিষ্কার পরিচ্ছন্ন প্রথম খাবার, এই সময় আমরা খেয়ে ফেলি, পরে যারা আসবে ওই টেবিল পরিষ্কার করবে তো দেবে, তারপরে খাবো। লাস্টে যদি গোস্ত ইচ্ছা ছিল পেট ভরে খাবো, এখন যদি গিয়ে 2 পিস পাই, এই চিন্তা আমাদের ভিতরে ঢুকে, আমরা মানুষ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার হাজির, তোমাকে খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও, সালাতটা তুমি পরে পড়ো। সালাত আদায় যদি আগে করো, ওই খাবার কথা মনে পড়বে। পেটে যদি ক্ষুধা থাকে তাও জ্বালাবে, পেটে ক্ষুধা না থাকলে চোখ জ্বালাবে, জিহ্বা জ্বালাবে, তোমাকে বলবে, চোখে বলবে এত সুন্দর খাবার থুইয়ে আসছি, কেমন করে সালাতটা আদায় করি। তাহলে তুমি টাপুর টুপুর 2টা সিজদা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, তোমার একাগ্রতা বাবা আসবে না। অনুরূপভাবে 2টা খাবিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরীর থেকে নির্গত 2টা অনিষ্টকর, স্বাস্থ্যের জন্য যেটা আর কোনো উপকারী দেবে না, এটা বিষ, সেটা হলো পেশাব এবং পায়খানা। দুটোর চাপ দিয়েছে, এটা ভিতরে রেখে একটু সালাত আদায় করি না, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসো, তাহলে কি হবে? সালাতটা আদায় করতে মন চাইবে, টেনশন নাই, পেটে কোনো চাপ নাই, নাভিতে কোনো চাপ নাই, তাড়াতাড়ি করে সুন্দর করে উজু করে আসলেন, নতুন উজু, মন মানসিকতা ফ্রেশ, আপনার সালাত আদায়ের কথার ভিতরে মন একাগ্র হবেই, চাপ থাকলে হবে না। চতুর্থত, আপনি যখন সালাত আদায় করবেন তখন আপনি মনে করবেন যে এই সালাতটাই আপনার জীবনের শেষ সালাত। কারণ হয় আমার সালাতে মৌত হবে, না হয় সালাম ফেরানোর পরে মৌত হবে, অথবা সালাম ফেরানোর আগে মৌত হবে। সুতরাং জীবনের শেষ নামাজটা, শেষ সালাতটা আমি আল্লাহর ওয়াস্তে নিবেদন করে আমার যত কথা, সব কথা আল্লাহকে বলি। একজন মানুষ যদি এইভাবে সালাতের ভিতরে দাঁড়ায়, তাহলে বলুন তো ওই মানুষটার সালাতে মন অন্যদিকে যাবে? কোনোদিনও যাবে না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে
ইজা কুমতা ফি সলাতিক, তুমি যখন তোমার সলাত আদায় করতে দাঁড়াবে, ফাসাল্লি সলাত মুআদ্দিন, তুমি জীবনের শেষ বিদায়ী সলাত মনে করে, তুমি অন্তিম সলাত মনে করে এই সলাতটা তুমি আদায় করো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উপর হাদিসে আসছে, তিনি বলেন, উযকুরিল মাউতা ফি সলাতিক, সলাতের মধ্যে যদি কিছু স্মরণ করতে হয় তাহলে মৃত্যুর কথা স্মরণ করো। নামাজের মধ্যে যদি কিছু মনে করতে হয় তাহলে মৃত্যুর কথা মনে করো। ফাইন্না রাজুলা ইযা যাকারাল মাউতা ফি সলাতিহি, যখন কোনো বান্দা সলাতে মৌতের কথা স্মরণ করে, লাহাররা, তখন সে চেষ্টা করে, আন ইউহসিনা সলাতাহু, সে সলাতকে সুন্দর করতে সে চেষ্টা করে, মনে করে যে এটাই শেষ সলাত, সুতরাং এটা মনের ভিতরে যখন আসবে তখন সে একাগ্রচিত্তে সলাত আদায় করার চেষ্টা করবে। পঞ্চম নম্বর, আপনি যখন সলাত আদায় করবেন আপনি সুন্দরভাবে কোরআনের যাটুকু পড়বেন সুন্দরভাবে আপনি তেলাওয়াত করবেন। রাত্তিলু হাসিন সাউতাকা বিল কোরআন, কোরআন যখন পড়বেন, সূরাতুল ফাতিহা 7টি আয়াত একদমে পড়ে ফেললেন, সলাত হয়ে যাবে, সুন্নতের খিলাফ হবে, আপনি এটার মর্ম বুঝবেন না। যখন আপনি 7টি আয়াত থেমে থেমে পড়বেন তাহলে সুন্নত মোতাবিক হবে, প্রত্যেকটি আয়াতের অর্থ বুঝবেন, আপনার মন তখন বিগলিত হবে, আপনার মন তখন আল্লাহর দিকে রুজু হবে, আপনি সলাতের মধ্যে মজা পাবেন। এটাই হলো সলাতের বৈশিষ্ট্য। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে ইমামতি করার জন্য যোগ্য ব্যক্তিকে এটার জন্য প্রথম শর্ত বলেছেন যে আকরাউকুম কিতাবুল্লাহ, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন পড়তে জানে সেই লোকটাই তোমাদের ইমামতি করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অপর হাদিসে এসেছে, আহসানুন নাসি কিরাআতান আল্লাযী ইযা ক্বারাআ রাআইতা আন্নাহু ইয়াখশাল্লাহ, সবচেয়ে উত্তম কোরআন পাঠকারী হলো ওই ব্যক্তি যখন দেখবে সে যখন কোরআন পড়ে তার ভিতরে আল্লাহর ভয় সঞ্চারিত হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, সালাতের ভিতরে তার বুকে এই যে ছোট পাখির বাচ্চারা যেরকম কিচিরমিচির একটা হয়, সেই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে কান্নার ভিতরে রোল থাকতো এবং কাঁদতেন। সালাত আদায় করার সময় জান্নাতের আয়াত পেলে সেখানেও তিনি আল্লাহর প্রশংসা করতেন, আশা ব্যক্ত করতেন। জাহান্নামের ভয়াবহতার কথা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিতেন, কোথায় কোরআনের মর্ম আর কোথায় আমরা সালাত আদায়কারী, আমরা শুধুমাত্র রসুম পালন করি, তার মর্ম উপলব্ধি করতে পারি না। অনুরূপভাবে আপনার আমাদেরকে সবসময় চিন্তাশীল হয়ে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকাল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কোরআন এমন একটা কিতাব, এটা হলো মুবারক, এবং মানুষ যেন এটা চিন্তা করে কি এর ভিতরে আছে, আর জ্ঞানীরা এর থেকে উপদেশ গ্রহণ করে। তাহলে আমরা কি হব? জ্ঞানী হব, উপদেশ গ্রহণকারী হব, না আমরা ঠসা হয়ে যাব, আমরা বুঝবো না, কোরআনের দিকে আমাদের কোনো গুরুত্ব থাকবে না। এটা আমাদের সকলকেই খেয়াল করতে হবে। আপনাদেরকে আপনার 6 নম্বরে বলছি, যেটা হলো কোরআনের আয়াত নিয়ে অনুধাবন করা, অর্থ করা, সুন্দর তেলাওয়াত 5 নম্বর, 6 নম্বর কোরআনের আয়াতকে তাদাব্বুর করা, আর 7 নম্বর সেটা হলো আপনি যখন সলাতে আদায় করতে গিয়েছেন তখন আপনি কার সামনে দাঁড়িয়েছেন, তার আজমত, তার মহত্ব, এটা আপনি বারবার অনুশোচনার মধ্যে নিয়ে আসবেন। যখনই এটা আনতে পারবেন সলাত আদায় করতে আপনার মন চাইবেই। অনেক ঘটনা আছে, সাহাবাদের মধ্যে অনেক ঘটনা আছে, তীরের আঘাত পড়েছে, ফলা ঢুকে গেছে, বের করা মুশকিল, সলাত আদায় করতেছেন, কে বের করে ফেলা হয়েছে, তারা টেরও পান নাই। এর নাম হলো সলাত। অথবা আমি বলবো সলাত আদায় করুন, সলাতের ভিতরে মনোযোগী হন,
এবং যা করলে সলাতে আপনার একাগ্রতা সৃষ্টি হবে সেই ভাব নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করুন। আর এটা বাজার নয়, এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা আল্লাহর ঘর। বাইতুম মিন বুয়ুতিল্লাহ, এটা আল্লাহর ঘর। সেখানে আসবেন আল্লাহর একজন গোলাম হিসাবে, একজন দাস হিসাবে, অহংকারী হিসাবে নয়। এটাই যদি আপনার মনের ভিতরে আনতে পারেন যে আমি আল্লাহর একজন গোলাম, আমি গোলামি করার জন্য আমার রবের দরবারে আমি হাজিরা দিতে যাচ্ছি, তখনই আপনার মনে একাগ্রতা আসবে, আপনার মন নরম হবে, আপনি সলাতের ভিতরে সুমিষ্টতা পাবেন, স্বাদ পাবেন, সিজদা দিলে মাথা উঠাইতে চাইবেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকারের মুসল্লি এবং অন্তরে বিশুদ্ধ চিত্তে পূর্ণ মনোযোগী হয়ে সালাত কায়েমকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।